হ্যালো এভরিওয়ান, আমার নাম বাপি দাস। তোমরা দেখতে শুরু করেছো লাইফ চেঞ্জিং। আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে বংশগতি। বংশগতি আমি আরেকটি আগের চ্যাপ্টারটি করেছি, মানে আগের একটি ক্লাস করেছি। আজকে বংশগতি আমাদের 2 নম্বর পার্ট হচ্ছে। তো তোমরা যদি আমার আগের ভিডিওগুলি যদি না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নেবে। আমি ক্লাস 10-এর জীবন বিজ্ঞানটি পড়াচ্ছি একদম সিরিয়াল ওয়াইজ, তোমাদের বই যেরকম ভাবে দেওয়া আছে, বুঝতে পেরেছো তো? আমি একদম প্রথম থেকে পড়াচ্ছি। তোমরা যদি আমার যদি আগের ভিডিওগুলি না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নেবে। ওই ভিডিওগুলি তোমাদের কি হবে, অনেক বেশি হেল্পফুল হবে। ঠিক আছে, চলো তাহলে শুরু করে যাক। তার আগে বলি তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। চলো দেখো, এবং কি একটা জিনিস বলছি, বংশগতি আমরা আগের দিন কিছু পড়েছিলাম, আজকে আমরা তারপর থেকে পড়াবো। বংশগতি পড়ার জন্য কয়েকটা আমাদেরকে টার্ম একটু মনে রাখতে হবে, ঠিক আছে? তো সেগুলো আজকে আমরা আলোচনা করব, দেখবে। দেখো, বৈশিষ্ট্য কাকে বলে? বৈশিষ্ট্য মানে হচ্ছে বংশগতি যে বৈশিষ্ট্য বহন করে নিয়ে যাওয়ার জন্য যে এককগুলি ব্যবহার করা হয়। কি ব্যবহার করা হয়? এককগুলি। ওইগুলিকে বলা হচ্ছে বৈশিষ্ট্য। বুঝতে পেরেছো তো? অর্থাৎ বংশগতি যেসব বৈশিষ্ট্যগুলি বহন করে নিয়ে যাওয়ার জন্য যে এককগুলির দরকার হয় সেগুলি হচ্ছে বৈশিষ্ট্য। যেমন দেখবে, কেউ হচ্ছে লম্বা, কেউ হচ্ছে বেটে। এগুলা হচ্ছে এক একটা তার বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যের মাধ্যমে কি করে যায়, একে অপরকে চিনতে পারা যায়। বুঝতে পেরেছো তো? এটি হচ্ছে বৈশিষ্ট্য। তোমরা কি করবে বলো তো? এই যে টার্মগুলা, এইগুলা একটু মনোযোগ সহকারে দেখবে। লম্বা, এটিকে আমরা ডিনোট করছি কি দিয়ে? বড় হাতের টি দিয়ে। বেঁটে, এটিকে আমরা ডিনোট করছি কি দিয়ে? ছোট হাতের টি দিয়ে। এগুলো দিয়ে কিন্তু আমরা বিভিন্ন কিছু আমরা শিখবো। এগুলো কিন্তু তোমরা একটু মনোযোগ সহকারে দেখবে, ঠিক আছে তো? লম্বা, টল, টল থেকে আসছে বড় হাতের টি, ঠিক আছে তো? বেঁটে, এটা ছোট হাতের টি, ঠিক আছে? এলিল। এলিল কাকে বলবো? দেখো, সমস্ত ক্রোমোজোমে যেখানে যেখানে জিনগুলি অবস্থান করে সেগুলিকে বলা হচ্ছে এলিল। বুঝতে পেরেছো? তাহলে কি বললাম? সমস্ত ক্রোমোজোমের মধ্যে যেখানে জিনগুলি অবস্থান করে সেটি হচ্ছে এলিল। মাথায় রাখবে, এখানে নর্মালি তোমার জোড়ায় জোড়ায় থাকে, ঠিক আছে তো? মানে কিরকম জোড়ায় জোড়ায় থাকে? দেখো, লম্বা অর্থাৎ টি টি, বড় হাতের টি টি। বেটে অর্থাৎ ছোট হাতের টি টি। বুঝতে পেরেছো তো? সমস্ত ক্রোমোজোমের মধ্যে যে জিনগুলি যেখানে থাকে সেটাকে বলা হচ্ছে এলিল, ঠিক আছে? এখানে কিন্তু দুটি একসঙ্গে থাকবে, ঠিক আছে তো? টি টি বা বড় হাতের টি, ছোট হাতের টি, টি টি। দেখো, এগুলিকে কি হচ্ছে, যেটি হচ্ছে বড় হাতের টি টি, সেটা হচ্ছে বিশুদ্ধ লম্বা। কি বললাম? বিশুদ্ধ লম্বা। যেটা হচ্ছে বড় হাতের টি এবং একটি ছোট হাতের টি, সেটা হচ্ছে সংকর, সংকর লম্বা, ঠিক আছে তো? সংকর। এবং যেটা ছোট হাতের টি টি আছে সেটি হচ্ছে কিন্তু বিশুদ্ধ বেঁটে।
কি বলা হচ্ছে? বিশুদ্ধ বেঁটে। তোমরা এইভাবে জিনিসটা মনে রাখবে, ঠিক আছে? তো টিটি মানে হচ্ছে কি? বিশুদ্ধ লম্বা। টিটি অর্থাৎ একটি বড় হাতের একটি ছোট হাতের মানে হচ্ছে বিশুদ্ধ সংকর লম্বা, এবং টিটি মানে হচ্ছে বিশুদ্ধ বেঁটে। বুঝতে পেরেছো? বংশগতির একক কি? বংশগতির একক কি? জিন। বংশগতের একক কি? গঠনগত কার্যগত এককটাই হচ্ছে কিন্তু এর কি? জিন। বুঝতে পেরেছো? তো এটা কিন্তু মাথায় রাখবে। আর জিন কি কি দিয়ে তৈরি? তোমরা এর আগেও পড়েছো, ডিএনএ এবং আরএনএ দিয়ে গঠিত। কি কি দিয়ে গঠিত? ডিএনএ এবং আরএনএ। ডিএনএ এর পুরো নাম ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, আরএনএ পুরো নাম রাইবোনিউক্লিক অ্যাসিড। ডিএনএ আরএনএ এর আগে আমি কিন্তু তোমাদের ক্লাস করিয়েছি। তোমরা যদি দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নেবে। যদি খুঁজে পাও তাহলে ডিএনএ বাই বাপি দাস লিখে দেবে, পেয়ে যাবে, ঠিক আছে? তো দেখো তাহলে ডিএনএ আর ডিএনএ এর কাজও, ওখানে ডিএনএ সমস্ত রকমের কাজ, আরএনএ সমস্ত রকমের কাজ বলা আছে। তাহলে এখানেও ঠিক সেই রকমই ওইটিই হবে। ডিএনএ মানে জিন যেহেতু ডিএনএ আরএনএ দিয়ে গঠিত, তাহলে ওই কাজগুলি হয়ে থাকবে। বুঝতে পেরেছো? তো লোকাস, লোকাস কাকে বলে? লোকাস মানে হচ্ছে ক্রোমোজোমের যে স্থানে জিন অবস্থান করে সেটি হচ্ছে লোকাস। সাপোজ এটি হচ্ছে একটি ক্রোমোজোম, এবং এই যে আমি একটা ডট বিন্দু দিলাম, ধরো এখানে আছে জিন আছে, তাহলে এই জায়গাটাকে বলবো কি? লোকাস। অর্থাৎ ক্রোমোজোমের যেখানে যে স্থানে জিন অবস্থান করবে সেটি হচ্ছে লোকাস। দেখো ছবিটার মাধ্যমে বোঝার চেষ্টা করো, আরো ভালো বুঝতে পারবে। দেখো এক সংকর এবং দ্বিসংকর জনন আমরা কাকে বলবো এটি ভালো করে বুঝতে হবে। এক সংকর মানে কি? দুটি জীবের মধ্যে কিন্তু একই প্রজাতির হতে হবে। মনোযোগ, এইটা কিন্তু মাথায় রাখবে। একই প্রজাতির দুটি জীবের মধ্যে যদি একটি বৈশিষ্ট্যের যদি সংকরায়ন গঠন মিলন করা হয়, সেটি হচ্ছে এক সংকরায়ন জনন। মানে কি? দেখো উদাহরণের সাহায্যে আমরা বুঝবো, তাহলে জিনিসটা আবার ক্লিয়ার হবে। দেখো টিটি, টিটি মানে একটু আগে বললাম কি? বিশুদ্ধ লম্বা। এটা হচ্ছে বিশুদ্ধ লম্বা। আর এখানে আছে টিটি, ছোট হাতে টিটি, এটা হচ্ছে বিশুদ্ধ বেঁটে। তাহলে দেখো এটা তো হচ্ছে একটা বৈশিষ্ট্য, এবং এটি হচ্ছে একটি বৈশিষ্ট্য। অর্থাৎ কি? একটি জীবের মধ্যে যখন একই বৈশিষ্ট্যের সঙ্গে যখন সংকরায়ন ঘটানো হবে, সেটি হচ্ছে কিন্তু এক সংকর জনন। অর্থাৎ কি? বিশুদ্ধ লম্বার সাথে বিশুদ্ধ বেঁটের যখন একটা কি হবে? সংকরায়ন হবে। বুঝতে পেরেছো? তো দেখো তাহলে দেখো এর চরিত্রটা কি হচ্ছে? এর চরিত্রটা হচ্ছে বিশুদ্ধ লম্বা, এই হচ্ছে বিশুদ্ধ বেঁটে। অর্থাৎ কি? একটা
একই প্রজাতির মধ্যে যখন বিপরীত বৈশিষ্ট্য যখন সংকরায়ন ঘটানো হয়, ঠিক আছে? তো একটি করে বিপরীত বৈশিষ্ট্য। দেখো এবার দেখো দ্বিসংকরটা কি বলবো, মনোযোগ সহকারে দেখবে। দেখো এখানে কি হচ্ছে, একই প্রজাতির দুটি জীব আছে, একই প্রজাতির দুটি জীব হচ্ছে, যার বৈশিষ্ট্য কি হচ্ছে হলুদ, এটিকে বড় হাতের ওয়াই নিয়েছি, এবং গোলাকার যেটি হচ্ছে বড় হাতের আর। এটি কিন্তু বুঝবে, আমার বোর্ডে একটু জায়গা কম, এই জন্য আমি তোমাদেরকে একটু ভালো করে বুঝিয়ে দিচ্ছি, তাহলে তোমরা খাতাতে নোট করে নেবে। হলুদ অর্থাৎ কি ওয়াই ওয়াই বড় হাতের, এবং গোলাকার হচ্ছে আর, ঠিক আছে? তো এর সঙ্গে আরেকটি জীব, একই প্রজাতির আরেকটি জীবের দুটি বৈশিষ্ট্য হচ্ছে কি কি, এ হচ্ছে সবুজ, এ হচ্ছে সবুজ, এটাকে লিখেছি ছোট হাতের ওয়াই, এবং কুঞ্চিত অর্থাৎ এটি তো হচ্ছে গোলাকার, এটা হচ্ছে কুঞ্চিত, এর বৈশিষ্ট্য হচ্ছে কি আর আর, এটাকে লিখেছি ছোট হাতের আর, এটি ওয়াই ছোট হাতের ওয়াই। হ্যাঁ বুঝতে পেরেছো তো? তাহলে কি হলো ওয়াই ওয়াই আর আর অর্থাৎ কি হলুদ গোলাকার। এই একটি জীব হচ্ছে যে হচ্ছে হলুদ কিন্তু গোলাকার, এই হলুদ গোলাকারের সাথে আরেকটি জীব সবুজ কুঞ্চিত, এইরকম জীবের মধ্যে যখন আমরা মানে একই প্রজাতির জীবের মধ্যে যখন কি করব সংকরায়ন ঘটাবো, তখন সেটি হচ্ছে দ্বিসংকর জনন। অর্থাৎ কি একটি থাকবে প্রজাতি, একটি প্রজাতির মধ্যে দুটি জীবের মধ্যে সংকরায়ন ঘটাবো, কখন তাদের বৈশিষ্ট্য থাকবে যখন দুটি, কি কি, প্রথমটা থাকছে হলুদ গোলাকার, পরেরটা থাকছে সবুজ কুঞ্চিত। দেখো কি হবে বৈশিষ্ট্যটা, এখানে জায়গা নেই এই জন্য এখানে করে দিচ্ছি। ওয়াই ওয়াই আর আর এর সাথে ওয়াই ওয়াই আর আর কি করছি আমরা গুণ করছি, গুণ করে, এই যে গুণ মানে কি সংকরায়ন, এদের যে সংকরায়ন করছি এটিকে বলা হচ্ছে দ্বিসংকর জনন। বুঝতে পেরেছো তো? দেখো এই আজকে তোমাদের পাঁচটি আমি টার্ম একটু ভালো করে করাচ্ছি, এই পাঁচটি টার্ম তোমরা মনে রাখবে, এই পাঁচটি টার্ম থেকে আরো পরের দিনে আরো বিভিন্ন রকমের জিনিস আমরা করাবো। তো তোমরা এই পাঁচটি জিনিস না মনে রাখলে কিন্তু পরের দিনে আমি তোমাদের যেগুলো করাবো সেগুলো কিন্তু করতে একটু প্রবলেম হবে, এই জন্যই বলছি একটু মনোযোগ সহকারে এই পাঁচটি দেখে নেবে। তাহলে দেখো এরকম বলে দিই বৈশিষ্ট্য, বৈশিষ্ট্য মানে কি একটি প্রজাতির মধ্যে বা একটি জীবের মধ্যে যে যে বৈশিষ্ট্য বহন করে যায়, বহন করে নিয়ে যায় যে এককের মাধ্যমে, সেটি হচ্ছে বৈশিষ্ট্য। বুঝতে পেরেছো তো? এলিল মানে একটা সমসমস্ত ক্রোমোজোমের মধ্যে যে দুটি জিন একসঙ্গে যেখানে অবস্থান করে সেটি হচ্ছে এলিল। বিশুদ্ধ লম্বা, সংকর লম্বা, বিশুদ্ধ বেঁটে। জিন মানে সরি একক, একক মানে হচ্ছে বংশগতির একক, অ্যাকচুয়ালি বংশগতির যে একক সেটি হচ্ছে কিন্তু কি জিন,
সেটি হচ্ছে কি জিন। বললাম জিন হচ্ছে ডিএনএ আরএনএ দিয়ে গঠিত। ডিএনএ আরএনএ বৈশিষ্ট্য কি, ডিএনএ বংশগত বৈশিষ্ট্য বহন করে নিয়ে যায়। আরএনএ এর বৈশিষ্ট্য হচ্ছে কি প্রোটিন সংশ্লেষ করা। লোকাস, লোকাস মানে কি বললাম, ক্রোমোজোমে যে একটা জায়গাতে জিনটি অবস্থান করে, ক্রোমোজোমে যে একটা বিন্দুতে বা যে খানটাতে যে অবস্থানটাতে জিন অবস্থান করে সেটি হচ্ছে লোকাস। এবং এক সংকর ও দ্বিসংকর জননটা বললাম। এক সংকর জনন মানে কি একই প্রজাতির দুটি জীবের মধ্যে একক বৈশিষ্ট্য সম্পন্ন যখন ভিন্ন বৈশিষ্ট্য, একটা জীবের একটা বৈশিষ্ট্য আর একটা জীবের আরেকটা বৈশিষ্ট্য, ভিন্ন বৈশিষ্ট্য জীবের যখন সংকরায়ন ঘটানো হবে তখন সেটি হচ্ছে এক সংকর জনন। আর দ্বিসংকর মানে কি যখন একই প্রজাতির দুটি জীবের মধ্যে দুটি ভিন্ন বৈশিষ্ট্যের মধ্যে যখন সংকরায়ন ঘটানো হচ্ছে তখন সেটা কি হচ্ছে দ্বিসংকর জনন। বুঝতে পেরেছো তো? দেখো একটাই প্রজাতি, এইটা হচ্ছে পুরোটা একটা প্রজাতির দুটো বৈশিষ্ট্য কি হলুদ এবং গোলাকার। এটা হচ্ছে আরেকটা প্রজাতি, ওর বৈশিষ্ট্য কি সবুজ এবং কুঞ্চিত। এই দুটি প্রজাতির মধ্যে যখন সংকরায়ন ঘটানো হচ্ছে সেটি হচ্ছে দ্বিসংকর জনন। বুঝতে পেরেছো তো? দেখো আজকে এতদূর অবধি করাচ্ছি কারণ এই পাঁচটি বৈশিষ্ট্য তোমরা ভালো করে মনে রাখো। এই পাঁচটি জিনিস তোমরা যদি ভালো করে মনে রাখতে পারো তাহলে এর পরের দিন আমি তোমাদের এর পরেরগুলো করব। ঠিক আছে তো? খুবই সহজ পদ্ধতির মাধ্যমে আমি তোমাদের বোঝাবার চেষ্টা করছি। তোমরা অবশ্যই যদি ভালো লেগে থাকে তো আমার কমেন্ট বক্সে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে বলবে। ঠিক আছে তো? আর যদি কিছু ডাউট থাকে অবশ্যই কমেন্ট করবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করবে, ভালো লাগলে লাইক করবে। ভালো থেকো, ধন্যবাদ।